হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। আজকে কিন্তু তোমাদের সঙ্গে মাদ্রাসা এসএলএসটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ডিসকাস করতে চলেছি। বহু প্রতীক্ষার কিন্তু একটা অবসান হতে চলেছে, যে এত পরীক্ষার্থীরা এতদিন ধরে একটা অপেক্ষায় ছিল যে কবে একটা এসএলএসটি এক্সাম দিতে পারবে, কবে একটা স্কুল সার্ভিসের এক্সাম দিতে পারবে। অ্যাটলিস্ট সবার মনে এটাই আশা ছিল যে অ্যাটলিস্ট এক্সামটা হোক। হয়তো প্রত্যেকে চান্স পাবে না, বাট কেউ তো চান্স পাবে। অ্যাটলিস্ট এক্সামটা হোক, এক্সামটা রেগুলার হোক। তো এই যে একটা প্রতীক্ষা, এতদিন ধরে একটা আশা, সেই আশার কিছুটা হলেও অবসান হতে চলেছে। কারণ আগামী শুক্রবার থেকে কিন্তু মাদ্রাসা এসএলএসটির অ্যাডমিট কার্ড দিতে চলেছে, এবং যারা যারা অ্যাপ্লাই করেছো প্রত্যেকে কিন্তু তোমাদের এক্সামের জন্য কিন্তু মার্চ মাসের 3 তারিখে এক্সাম। আর হাতে কিন্তু সময় একদমই কম, ঠিক আছে? আজকে একদম 21 তারিখ হয়ে গেল, এই মাসে 28 দিন, আর ওদিকে হলো 2 দিন টাইম রয়েছে। একদমই হাতের সময় কম। তো এই কম সময়ে নিজের যে স্ট্র্যাটেজি বা প্রিপারেশন তোমরা এতদিন ধরে নিচ্ছ, সেটাকে কিছুটা পারফেকশনে কি করে আসবে? হ্যাঁ, পেন্সিলের কি হয়, পেন্সিলের মাথাটা এরকম নিবটা তো স্টার্ট সরু হয় না? তো এই যে নিবটা সরুর জায়গাটা না, এইটা হলো এই 7-8 দিনের প্রিপারেশন, ঠিক আছে? এতদিন তোমরা এরকম ভাবে স্মুথলি প্রিপারেশন নিচ্ছিলে, কিন্তু এই লাস্ট মিনিটে কিছু ট্রিক তোমাকে অ্যাপ্লাই করতে হবে, যাতে কি হবে, তোমার প্রিপারেশনটা কিন্তু কিছুটা হলেও বুস্ট হবে, কিছুটা হলেও কিন্তু পারফেক্ট হবে, ঠিক আছে? তো প্রথম কথা হলো, কিছু কিছু ভুল যেটা করবে না এক্সাম হলে। যারা অন্যান্য এক্সামের প্রিপারেশন নিচ্ছে, ধরো ক্লার্কশিপ বলো, WBCS বলো, বিশেষ করে, হ্যাঁ, তারা কিন্তু প্রত্যেকে যেভাবে প্রিপারেশনটা নেয় যাতে এক্সাম হলে গিয়ে ভুলটা কম হয়, সেই স্ট্র্যাটেজিগুলো কিন্তু তোমাদেরকে এই অল্প কদিনের মধ্যে তোমাদের এটা অ্যাপ্লাই করতে হবে। কারণ ফুল সিলেবাস ডেসক্রিপটিভ ভাবে পড়া অ্যাটলিস্ট 7 দিনে, যদি আগে থেকে পড়া না থাকে 7 দিনে পড়া সম্ভব নয়, ঠিক আছে? তোমাকে এখন কিন্তু ফোকাস করতে হবে মেইন জায়গাগুলোর উপর, ঠিক আছে? একদম মেইন পয়েন্টগুলোর উপর, যেখান থেকে এমসিকিউ আসতে পারে। প্লাস তোমাকে এখন সব থেকে বেশি যেটা ফোকাস করতে হবে সেটা হলো মক টেস্ট। কারণ মক টেস্টই একমাত্র একটা স্টুডেন্টকে পারফেক্ট বানায়, যেটা কি এক্সাম হলে গিয়ে ভুলটা কমায়। হ্যাঁ, কারণ মক টেস্ট দিতে গিয়ে তুমি ভুল করবে, অনেক ভুল করবে, জানা প্রশ্ন ভুল করে আসবে, অপশন দেখবে কাছাকাছি আছে, তুমি পড়েছো কিন্তু গুলিয়ে যাবে, সেটাকে আবার তোমার কারেকশন করতে হবে। তো এই যে ভুল ভ্রান্তিগুলো, এগুলো একমাত্র কারেকশন হয় কিন্তু মক টেস্টের মাধ্যমে। তোমরা যেখানেই দাও অ্যাটলিস্ট মক টেস্টটা দাও। যদি আমার কাছেও তোমরা দিতে চাও, তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে। আর একটা প্লাস পয়েন্ট কি, এখানে মক টেস্ট কিন্তু তোমাকে খাতা পেন নিয়ে বসতে হবে না। তুমি মোবাইলটা খুলে জাস্ট অপশন ক্লিক করলে কিন্তু মক টেস্ট পেয়ে যাবে। প্লাস তোমরা কিন্তু পিডিএফও পেয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেনের পিডিএফ পেয়ে যাবে। দেখো, এরকম ভাবে তোমাদের কিন্তু এমসিকিউ মক টেস্ট কিন্তু দেওয়া হচ্ছে। দেখো যে এই ডেট অনুযায়ী তোমরা কিন্তু মক টেস্ট পাচ্ছ। আমার একটু শরীরটা খারাপ ছিল, যার জন্য একটা ডেট হলো ডিউ হয়ে গেছে, ওইটা আমি আবার 23rd কি 24th সঙ্গে মেকআপ করে দেবো। তো আজকে হলো 21 ফেব। এরকম ভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা মক টেস্ট পাবে, প্লাস মক টেস্টের পিডিএফ পেয়ে যাবে, যাতে খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর সব থেকে প্লাস পয়েন্ট হলো এই যে মক টেস্টগুলো না, এই মক টেস্টগুলো কিন্তু তোমার থাকবে নেগেটিভ মার্কিং। এই মক টেস্টে কিন্তু তোমরা পেয়ে যাবে নেগেটিভ মার্কিং দিয়ে মক টেস্ট দেওয়ার সুবিধা, কারণ তোমাদের মেইন এক্সামে নেগেটিভ মার্কিং আছে। এবার মেইন এক্সামে গিয়ে যে ভুল ভ্রান্তিগুলো হতো, সেটা কি এই মক দেওয়ার সময় কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার কি কি ভুল হলো, কেন তোমার নাম্বারটা কমলো, কোন কোশ্চেনটা কিভাবে অ্যাটেন্ড করলে তোমার ওখানটা কোনটা বাদ দেওয়া উচিত ছিল, কোনটাকে অ্যাটেন্ড করা উচিত ছিল। এই সমস্ত এক্সপিরিয়েন্সগুলো কিন্তু তোমরা এই মক টেস্টে করতে পারবে। আর যদি মক টেস্ট না দাও, যারা যারা মক টেস্ট দেবে না, তারা কি কি প্রবলেম ফেস করবে দেখো। তারা মেইন এক্সামে গিয়ে একটাই এক্সাম দেবে, একটাই মক দেবে, আর এই প্রত্যেকটা মক কিন্তু 90 মার্কসের হচ্ছে। মানে মেইন এক্সামে তোমাদের যা যা রুলস থাকে, সেই রুলস অনুযায়ী কিন্তু এই প্রত্যেকটা মক টেস্ট হচ্ছে। এবার যারা ধরো পরীক্ষার আগে 20টা মক টেস্ট দিয়ে যাবে, তার যে একটা এক্সপিরিয়েন্স বলো বা তার যে একটা অভিজ্ঞতা, 20টা মক টেস্ট দেওয়ার অভিজ্ঞতা আর মেইন এক্সামে গিয়ে একটাই মক টেস্ট দেওয়ার অভিজ্ঞতার মধ্যে নিশ্চয়ই কিছু পার্থক্য থাকবে। তো সুতরাং এই যে লাস্ট মিনিট টাইম যেটা রয়েছে, একদম কম সময় রয়েছে হাতে, এই সময় কিন্তু তোমাকে প্রচুর করে কিন্তু মক টেস্ট দিতে হবে। মাদ্রাসা এসএলএসটির কিন্তু বন্দে ভারত ব্যাচ চলছে। যদি কেউ মনে করো তোমরা মক টেস্টের জন্য তোমরা ব্যাচে জয়েন হবে, তোমরা এখনো কিন্তু জয়েন হয়ে যেতে পারো। জয়েন হওয়ার সাথে সাথে কিন্তু তোমরা মক দিতে পারবে। 8টা মতো মক রানিং তোমরা পেয়ে যাবে, প্লাস তারপরে এগুলো তো আপলোড করাই হবে। 8-9টা মক তোমরা পেয়ে যাবে। রানিং এক্সামগুলো দাও, দিনে 2-3টে করে এক্সাম দাও, একদম 90 মিনিটস টাইম ধরে তোমরা এক্সাম দাও। নেগেটিভ মার্কিং দেখো, নিজের
অ্যানালিসিস করো যে কোন জায়গাটা ভুল হলো, কি কি ভুল হলো, সেইগুলোকে আবার ডেসক্রিপটিভ বই থেকে পড়ে নাও যে এই জায়গাগুলো আমার মিসিং চলে গেছে। তো এইভাবে কিন্তু এই যে লাস্ট এই কটা দিন কিন্তু এইভাবে তোমাদের প্রিপারেশনটা নিতে হবে। ডেসক্রিপটিভ পড়ে মক না, এই কদিন কিন্তু মক দিয়ে ডেসক্রিপটিভে যেতে হবে। যদি প্রিপারেশন খুব ভালো করতে হয় এই কদিন মক দিতে হবে আগে। মক দেওয়ার পরে যে যে ভুলভ্রান্তিগুলো ছিল তুমি মক দিলেই বুঝতে পারবে তোমার কোন জায়গাটা ঘাটতি রয়েছে, সেই জায়গাটা তখন ডেসক্রিপটিভ থেকে দেখতে হবে। ডেসক্রিপটিভ করে মক দেওয়ার দিন কিন্তু এখন নেই, এটা আবার মাদ্রাসা হয়ে যাওয়ার পরে যারা এসএলএসটির জন্য পড়বে তারা সেভাবে করতে পারো। কিন্তু এখন যেহেতু 3 তারিখের এক্সাম রয়েছে এবং 3 তারিখের মধ্যে তোমাকে তৈরি হতে হবে, এখন আগে মক দিয়ে তারপরে তোমাকে ডেসক্রিপটিভ দেখতে হবে মেইন জায়গাগুলো, যেই জায়গাগুলো তুমি মিস করে গেছো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো এই যে লাস্ট মিনিট একদম টাইম রয়েছে কিভাবে তোমরা প্রিপারেশনটা নেবে। যদি ব্যাচে জয়েন হতে চাও ব্যাচে জয়েন হয়ে যেতে পারো, পিডিএফ পেয়ে যাবে, এমসিকিউ প্লাস কিন্তু তোমরা মক টেস্টও দিতে পারবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।